৭৯ মিনিট পর্যন্ত স্কোরবোর্ডে লেখা ছিল আর্জেন্টিনা ০, মিশর ২। লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও তখন মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এরপর মাত্র কয়েক মিনিটে যা ঘটেছে তা বিশ্বকাপের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তন হয়ে থাকবে। কিভাবে ২-০ থেকে ৩-২ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা, চলুন দেখে নেওয়া যাক পুরো গল্প। ম্যাচে শুরু থেকে আত্মবিশ্বাসী ছিল মিশর। ১৫ মিনিটে মারওয়ান আতিয়ার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াসির ইব্রাহিম। শুরুতেই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। ১৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু পেনাল্টি থেকে তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। এরপর ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজের একাধিক সুযোগ নষ্ট হয় শোবেরের দুর্দান্ত সেভে, ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে মোহাম্মদ জিকো গোল করে ব্যবধান ২-০ করেন। তখন মনে হচ্ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা বুঝি এখানেই শেষ, কিন্তু ৭৯ মিনিটে বদলে যায় ম্যাচের চিত্র। লিওনেল মেসির দারুণ ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। সেই গোলে নতুন করে বিশ্বাস ফিরে পায় আলবিসেলেস্তারা। মাত্র ৪ মিনিট পরে নিজের ভুলের জবাব দেন লিওনেল মেসি। নিখুঁত ফিনিশে গোল করে ম্যাচে সমতায় ফেরান আর্জেন্টাইন অধিনায়ক। আর যোগ করার সময় সবচেয়ে বড় মুহূর্ত আসে। দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে এনজো ফার্নান্দেজ বল জড়িয়ে দেন জালে। ২-০ থেকে ৩-২ এর অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে এই জয় আবারও প্রমাণ করলো ফুটবলের শেষ বাঁশি বাজার আগে কোনো ম্যাচই শেষ নয়। আপনাদের মতে এই দুর্দান্ত কামব্যাকের পর আর্জেন্টিনা কি এবারও বিশ্বকাপ জিততে পারবে?